আসসালামু আলাইকুম। কলি দিয়ে প্লাজো কাটিং করে দেখাবো এবং সেলাই করব। রাবার ঘর নিয়েছি 2 ইঞ্চি, দাগ দিয়ে নিচ্ছি। কাপড় কিন্তু আমি অবশ্যই 2 ভাঁজে 4 পাট করে নিয়েছি। লম্বা নিব 38 ইঞ্চি, দাগ দিয়ে নিব। হাই নেব 15.5 ইঞ্চি। লম্বা যা হবে তার 3 ভাগের 1 ভাগ নিয়ে কলি দেওয়ার জন্য আরও 3 ইঞ্চি বেশি নিব, এজন্য 15.5 ইঞ্চি। কোমর নিব 11 ইঞ্চি, লুজ নিব 4 ইঞ্চি, এই মিলিয়ে হলো 15 ইঞ্চি। পায়ের মুহুরি নিব 12 ইঞ্চি, দাগ দিয়ে নিব। সেলাই মার্জিন 1 ইঞ্চি বেশি নিব, নিয়ে কাটিং করব। কলি দেওয়ার জন্য হের ওখানে রাউন্ড হবে না, সেখানে একদম সমান হবে। প্লাজোটা কাটিং করে নিচ্ছি। কলি আমি লম্বায় 6 ইঞ্চি, চওড়ায় 3 ইঞ্চি কেটে নেব। আমার মাঝখানে কলিতে জোড়া পড়বে, আমি 3 কোনা করে কেটে নিচ্ছি। কাটিং করা কমপ্লিট হয়ে গেল। এবার মেশিনে চলে আসব। পায়ের মুহুরে আমি সেলাই দিয়ে নিব। আমি চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা নিজের ইচ্ছা অনুযায়ী সেলাই করে নিতে পারবেন। অনেকে ওসার করে সেলাই দেয় 1 ইঞ্চি বা 2 ইঞ্চি করে, আমি চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। দুই পায়ে মুহুরে আমি এভাবে চিকন করে সেলাই দিয়ে নিব। এবার কলি অ্যাটাচ করব। আমি সালোয়ার সোজা করে রাখবো, মানে সিধা করে রাখবো, আর কলিটা উল্টা পাশ করে রাখবো। এভাবে আমি কলিটা সেলাই করে নিচ্ছি। একটা সালোয়ারের পায়ের 2 মাথাতেই কলি অ্যাটাচ হবে। 2 পাশেই 2টা কলি অ্যাটাচ করে নেওয়ার পর একটা কাপড়ের উপর আরেকটা কাপড় রেখে আমি সেলাই করে নেব। তারপর কলির পাশে এসে আমি আর ওই উপরের কাপড়টা একটু বাঁকা করে ধরে কলির সাথে অ্যাটাচ দিয়ে সেলাই করে নেব। দুই পাশেই একই নিয়মে সেলাই করে নিব। এই যে দেখুন, এই যে কলির উপরের পার্ট নিচের কাপড়ের সাথে আমি কিভাবে সেলাই করে নিচ্ছি, একটু সেলাইয়ে ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবেন। আমি হয়তো ভালোভাবে এখানে বোঝাতে না পারলেও আপনি সেলাই দেখে খুব সহজে বুঝে নিতে পারবেন। টেপ দিয়ে আমি পায়ের মুহুরি 12 ইঞ্চি একবারে মেপে দাগ দিয়ে নিয়ে সেলাই করে নেব। এখন পা থেকে সেলাই করে কলি দিয়ে সেলাই করে নিয়ে আরেক পায়ে সেলাই করে নেব, একদম ঘুরিয়ে। এই পা থেকে শুরু করব সেলাই, ওই পায়ে গিয়ে শেষ করব।
আপনারা আমার ভিডিও দেখে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর সাথেই থাকবেন আরও ভিডিও পাওয়ার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার কোথায় কী সমস্যাটা হচ্ছে। তাহলে আমি আরও ভালোভাবে ভিডিও তৈরি করার বা সেলাই করার চেষ্টা করব। আপনারা অবশ্যই সালোয়ারে ডাবল ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন। আমি এই যে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। রাবারটা সেলাই করার জন্য আগে আমি কাপড়টা একটু চিকন করে হিম সেলাইয়ের মতো সেলাই করে নিব, তারপরে রাবার সেলাই করব। রাবারের দুই মাথা একসাথে জয়েন্ট করে সেলাই করে নিচ্ছি। আমি রাবার নিয়েছি 27 ইঞ্চি লম্বা রাবার নিয়েছি। কোমর হলো 44, 4 ভাগের 1 ভাগ হয় 11 ইঞ্চি। আমি 44-এর অর্ধেক করেছি 22 ইঞ্চি, 22 ইঞ্চির সাথে আরও 5 ইঞ্চি যোগ, এই মিলিয়ে 27 ইঞ্চি রাবার নিয়েছি। রাবারটা আমি দেখুন সেলাই করে নিচ্ছি ঠিক কাপড়ের উপরে, রাবারের উপরে নয়, কিন্তু একদম রাবারের ক্যানি ঘেঁষে ঘেঁষে কাপড়ের সাথে সেলাই করে নেব। আমি পরের সেলাইটা দেখাতে পারিনি, আমার বাড়িতে আত্মীয় ফোন দিয়েছিল ভিডিও করার সময়, সেই জন্য আমি রাবার সম্পূর্ণ সেলাই করে দেখাতে পারিনি, সরি। দেখুন এই যে সালোয়ারের ফাইনাল লুক, এই যে কলিও অ্যাটাচ করে নিয়েছি, এই যে রাবার সেট করে নিয়েছি, এই যে দেখুন এই হলো প্লাজোর ফাইনাল লুক। কেমন হয়েছে জানাতে ভুলবেন না।